প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর গণিতের 29 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, 2 নম্বরে একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে। 2 1 আর 2 নাম্বারটা কিন্তু আমরা আগের ক্লাসে সমাধান করছি, তোমরা যারা দেখোনি দেখে নিবে। এবং আগের 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কটা না দেখলে কিন্তু তোমরা এখন আমরা 3 নাম্বার অঙ্কটা করব এটা বুঝতে পারবে না। কারণ আমাদের 3 নাম্বার অঙ্কে কি প্রশ্ন করা হয়েছে আমরা একটু পড়ি, তাহলেই বুঝতে পারবো। দেখো, 3 নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। দেখো, বলা হয়েছে ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032। আচ্ছা, ক এর মান নির্ণয় করবো আমরা একটা গাণিতিক বাক্য থেকে, যে গাণিতিক বাক্যটা কিন্তু আমরা 1 নম্বরে তৈরি করছি এবং 2 নম্বরে এই গাণিতিক বাক্যর একটা মান নির্ণয় করছি। 3 নম্বরে ওই একই গাণিতিক বাক্যর এখন আমাদের খ এর মান দেওয়া আছে, ক এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এই গাণিতিক বাক্যটা 1 নাম্বার থেকে আমরা নির্ণয় করছি, এই জন্য কিন্তু তোমরা আগের অঙ্কগুলো না দেখলে কিন্তু এই 3 নম্বর অঙ্কটা বুঝবে না। দেখো, স্ক্রিনে দিয়ে দেওয়া আছে আমাদের আগের ক্লাসের 2 নম্বরের অঙ্কটার সমাধান। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গাণিতিক বাক্যটা দেওয়া আছে। এই গাণিতিক বাক্যটা আমরা 3 নম্বর অঙ্কের জন্য ব্যবহার করব, যেটা আমরা আগে থেকে নির্ণয় করে নিছি। এবং এইখানে আমাদের খ এর মান নির্ণয় করা লাগবে। তাহলে চলো আমরা বোর্ডে অঙ্কটা শুরু করতেছি। এটা 2 এর 3 নম্বর অঙ্ক। তাহলে আমরা লিখবো ক থেকে গাণিতিক বাক্যটা পাই। ক থেকে আমরা এই গাণিতিক বাক্যটা পাইছি, এখানে ব্র্যাকেট না দিলেও হবে। দেখো, 26 ক যোগ 180 গুণন 4 সমান খ। এইটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্যে আমাদের খ এর মান, দেখো 3 নম্বর প্রশ্নে খ এর মান বলা হয়েছে 1032। এখান থেকে আমাদের ক এর মানটা বের করা লাগবে। তাহলে এখানে আমরা কি লিখবো? খ সমান 1032 হলে গাণিতিক বাক্য থেকে ক এর মান পাই। তাহলে এখান থেকে গাণিতিক বাক্য থেকে এখন আমি ক এর মান বের করব। তাহলে 26 ক যোগ 180 গুণন 4 সমান খ এর মান হচ্ছে 1032। আমি খ এর জায়গাতে 1032 লিখবো। আচ্ছা, সমাধান গাণিতিক বাক্য যখন আমরা সমাধান করব তখন কিন্তু আমাদের এই যে পাশে বা লিখে কমা দিয়ে তারপরে নিচের লাইনের অঙ্কগুলো করতে থাকতে হবে একইভাবে। তাহলে এখান থেকে আমি ক এর মান নির্ণয় করব, তার জন্য এটা কিন্তু ধারাবাহিকভাবে এখন আমাদের হিসাব করতে হবে। ধারাবাহিকভাবে হিসাব করতে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 26 ক, এখানে ক এর মান অজানা, গুণ আছে, আগে আমাদের গুণের মানটা বের করা লাগবে। 180 গুণন 4 আছে, 180 গুণন 4 করলে আমাদের কত হচ্ছে দেখো, 4 শূন্য শূন্য, 4 32, 32 2 হবে, হাতে থাকে 3, 4 একে 4, 3 7, 720 আসতেছে। তাহলে 180 গুণন 4-এর সাথে 180 গুণন 4 করলে 720 হচ্ছে, এর সাথে 1032 এবারে। এখন দেখা হচ্ছে আমাদের এখান থেকে ক এর মান বের করা লাগবে। তাহলে আমাদের ক শুধু থাকবে, বাকি যে মানগুলো থাকবে একটা একটা করে কিন্তু আমাদের এই সমান আছে, সমাধানের এই সমানের আরেক পাশে নিয়ে যেতে হবে। আরেক পাশে নিয়ে যাওয়ার একটা কিন্তু নিয়ম আছে সুন্দর, আর সেটা হচ্ছে যে আমাদের সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে যখনই কোনো সংখ্যা আমরা নিয়ে যাব, তাহলে সেটা যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে। এই এক পাশে যদি বিয়োগ থাকে তাহলে আরেক পাশে নিয়ে আসলে যোগ হবে, এক পাশে যদি গুণ থাকে তাহলে আরেক পাশে নিয়ে আসলে ভাগ হবে, আরেক পাশে যদি ভাগ থাকে আরেক পাশে নিয়ে আসলে গুণ হবে। একইভাবে বিপরীত পাশ থেকেও যদি আমি আরেক পাশে নিয়ে আসি তাও একই রকম হবে, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হবে। এখানে 720 সংখ্যাটাকে আমরা নিয়ে যাব। 720 কিন্তু দেখো প্লাস আছে, আমাদের কিন্তু এই সামনের চিহ্নটা সবসময়, যে সংখ্যাটাকে নিয়ে যাব সামনের চিহ্নটাকে কিন্তু আমাদের দেখতে হবে কি দেওয়া আছে, সামনের চিহ্ন অনুযায়ী কিন্তু আমি পরিবর্তন করব। তাহলে আমরা কেন নিয়ে যাব? কারণটা হচ্ছে বললাম যে আমাদের যেটার মান নির্ণয় করা লাগবে, ক এর মান নির্ণয় করা লাগবে, অর্থাৎ একটা একটা করে সব এক পাশে নিয়ে যায়, শুধু এক পাশে ক রাখতে হবে আমাদের, এই জন্য আমরা একটা একটা করে নিয়ে যাব। তাহলে এখানে 1032 আছে, আর 720কে আমরা আরেক পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। 720 আমাদের যোগ আছে, আরেক পাশে নিয়ে আসলে আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো 26 ক সমান, তাহলে 1032 টাকা এখন আমরা 720 বিয়োগ করবো। দেখো 1032 থেকে 720 বিয়োগ করব। তাহলে 0 আছে কত হলে 2 পাবো, 2 আছে কত হলে 3 পাবো, 1 7, আর উপরে দেখো 0 আছে, তাহলে এখানে আমাদের 10 ধরতে হবে। 7 আছে কত হলে 10 পাবো, 3। এখন উপরে যদি আমরা 0 জায়গায় 10 ধরি তাহলে কিন্তু নিচে আমাদের পরের লাইনে নিচে 1 যোগ করতে হয়। তাহলে 7-এর এপারে কোনো সংখ্যা নেই, যদি 1 হয় তাহলে 1 আছে, 1 হলে কত পাবো, 0। তাহলে আমাদের বিয়োগফল আসছে কত, 312।
এখন দেখো 26 ক সমান আমরা পাইছি 312। এই 26-এর সাথে যে কটা আছে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, অর্থাৎ এখন আমাদের ক এর মান বের করতে হলে 26-কে আমাদের আরেক পাশে নিয়ে আসতে হবে। আর 26 যেহেতু গুণ অবস্থায় আসে, আরেক পাশে আসলে কিন্তু আমাদের ভাগ হবে। তাহলে কি লিখবো? ক সমান সমান, এখন শুধু ক থাকবে এক পাশে, তাহলে 312 ভাগ 26 হবে। বা আমরা এখানে আরো একটা কাজ করতে পারি, এক পাশে যেহেতু 26 গুণ অবস্থায় আছে, আমরা উভয় পক্ষে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি। অর্থাৎ আমরা এই পাশেও 26 দিয়ে ভাগ দিব, এই পাশেও আমরা 26 দিয়ে ভাগ দিব। তাহলে এই পারে যদি এক পাশে যদি আমরা 26 দিয়ে ভাগ দিই, তাহলে 26 আছে, 26-এর সাথে 26 ভাগ হয়ে কিন্তু 26 একে 26 কেটে যাবে। আরেক পাশে কিন্তু আমাদের 26 দিয়ে ভাগ দিয়ে 26-এর যে ফলাফলটা আসবে 26 দিয়ে ভাগ দিলে সেটা পাবো। এক পাশে 26 দিয়ে ভাগ দিলে উঠে যাবে, শুধু ক থাকবে। আরেক পাশে 26 ভাগ দিলে ফলাফল পাবো। আমরা কিন্তু দুই ভাবেই করতে পারবো। সেটা হচ্ছে আমি পাশে একটু দেখাই দিচ্ছি, দেখো আমরা আরেক ভাবে কিভাবে করতে পারতাম। 26 ক এখানে আমরা আরেকটা কিভাবে করতে পারতাম, যেটার কথা আমি বললাম, 26 ক ভাগ 26 সমান 312 ভাগ 26। আমরা কিন্তু এইভাবেও করতে পারতাম। আমাদের এই যে শুধু ক আনার জন্য আমরা জানি 26-কে আমাদের তুলতে হবে। 26-কে তুলতে হলে 26 দিয়ে ভাগ দিলে কিন্তু 26 উঠে যাবে। 26 দিয়ে ভাগ দিলে কিন্তু 1 হবে, শুধু ক থাকবে। একইভাবে উভয় পক্ষে আমরা যদি এক পাশে 26 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের আরেক পাশেও 26 দিয়ে ভাগ দিতে হবে। আমরা চাইলে এইভাবেও ভাগ দিয়ে ফলাফল আনতে পারবো, বা আমরা সরাসরি 26 গুণ আসলে আমরা আরেক পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, এভাবেও আমরা করতে পারবো। তাহলে আমরা এইভাবে দেখো করতেছি। এখানে আমাদের 26 কয়ের সাথে গুণ ছিল, 26-কে আরেক পাশে নিয়ে গেলাম, গুণ ছিল ভাগ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কয়ের ফলাফল বের করতে পারবো। 312-কে আমরা 26 দিয়ে ভাগ দেবো। তাহলে প্রথম দুই ঘর নিয়ে আমরা দেখতেছি কত হচ্ছে 31। ভাজক যেহেতু দুই ঘর, 26 দুই ঘরে, তাহলে দুই ঘর নিয়ে দেখলাম 31 বড় হচ্ছে। 31 যেহেতু বড়, তাহলে ভাগ দেওয়া যাবে, একবার যাবে। 26 1 দিয়ে গুণ করলে 26 হবে, বিয়োগ করলে 6 আছে কত হলো, উপরে 1 আছে 11 ধরতে হবে। তাহলে 6 আছে কত হলে 11 পাবো 5। যেহেতু উপরে 1-এর জায়গাতে 11 ধরছি, পরের লাইনে 1 যোগ করতে হবে। 2-এর সাথে 1 যোগ করলে নিচে 3 হবে। 3 আছে কত হলে 3 পাবো 0। তাহলে আমাদের বিয়োগফল আসতেছে 5। এখানে কত, একবার দিচ্ছি। আচ্ছা, 5-এর মধ্যে যাবে না, উপর থেকে 2 নামাবো। তাহলে হচ্ছে 52। 52-এর মধ্যে 26 দুইবার যাবে, দেখো 26 দুগুণ 52 হয়। তাহলে 26 এক 2 দিয়ে গুণ করলে 26 দুগুণ 52, তাহলে দুইবার যাচ্ছে, এখান থেকে আমাদের ভাগফল 0। তাহলে ভাগশেষ 0, ভাগফল আসতেছে কত, 12। তাহলে অতএব ক সমান আমরা এখান থেকে কত পাচ্ছি, 12। দেখো এখানে আমাদের ক এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, প্রশ্নে বলা হয়েছিল খ এর মান যদি 1032 হয়, খ এর মান যদি 1032 হয়, তাহলে আমরা গাণিতিক বাক্য থেকে দেখলাম সমাধান করে খ এর মান বসায় ক এর মান পাচ্ছি আমরা 12। অতএব উত্তরটা হবে আমাদের 12। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তোমরা একটু অঙ্কটা নোট করে রাখবে, যখন তোমরা নিজেরা না দেখে এই অঙ্ক সমাধান করবে, তখন কোথাও আটকে গেলে বা বুঝতে না পারলে এই নোট করা অঙ্কটা দেখে তোমরা বুঝে তারপরে সহজেই করতে পারবে।